আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টোরি। আজকের ক্লাসে আমরা মূলত যেটা শিখব সেটা হচ্ছে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন, অর্থাৎ ডিসি সার্কিটে স্টার ডেল্টা যখন থাকবে সেই সার্কিটগুলো আমরা কীভাবে সলভ করব বা আমরা কীভাবেই বা বুঝবো যে আসলে সার্কিটটা স্টার আছে না ডেল্টা আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই টপিকসটা আমাদের এসি সার্কিট এবং ডিসি সার্কিট দুইটার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য সবাই আশা করছি বেশ মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন আগে থেকে থাকে আশা করছি সেই জিনিসগুলো আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। শুরু করি। এখানে মূলত স্টার ডেল্টা ট্রান্সফরমেশনে যে জিনিসটা বলা হয়েছে যে যখন সার্কিটের রেজিস্ট্যান্সগুলো সিরিজে বা প্যারালালে কোনোটাতেই সংযোগ থাকে না, অর্থাৎ আমরা যদি একটু এখানে খেয়াল করি যে এখানে একটা পয়েন্ট আছে এ এবং এখানে একটা পয়েন্ট আছে বি, এখানে একটা পয়েন্ট আছে সি। এই জিনিসগুলো আমরা এখান থেকে যদি তাকাই সহজে বলতে পারছি না যে আসলে এখানে যে দুইটা ব্রাঞ্চ আছে এটা আসলে সিরিজে আছে না প্যারালাল আছে, এটা আমাদের জন্য বলাটা কঠিন। এই টাইপের সার্কিটে বা আমরা যদি এখানে এই পয়েন্টে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন কোনো একটা পয়েন্ট আসছে তারপরে এটা কোথায় গেছে আমরা জানি না। তো এই টাইপের সার্কিটগুলোতে যে আসলে সিরিজে আছে না প্যারালালে আছে এই জিনিসগুলো আমাদের জানা থাকে না। এই ধরনের সার্কিটকে আমরা বলতেছি স্টার ডেল্টা সার্কিট, যে তখন স্টার ডেল্টাটা তৈরি হবে। এই সার্কিটে সিম্পলিফাই করার জন্য স্টার ডেল্টা ট্রান্সফরমেশন ব্যবহার করা হয়। এখন স্টার ডেল্টা ট্রান্সফরমেশনটা কীভাবে ব্যবহার করা হয় আমরা মূলত আজকে সেই জিনিসটাই দেখব। কেমন? এখানে একটা সার্কিট দেওয়া আছে যেটাকে আমরা বলতেছি ডেল্টা এবং একটা সার্কিট দেওয়া আছে এটাকে বলতেছি আমরা স্টার। এখন এটা কেন ডেল্টা এবং এটা কেন স্টার? ডেল্টা সার্কিটে কী হবে, ডেল্টা এবং স্টার উভয় সার্কিটের যে আমাদের রেজিস্ট্যান্স বলি বা আমরা এসি সার্কিটে যখন ইম্পিডেন্স বলবো প্রত্যেক সময় তিনটা করে যুক্ত থাকবে। ঠিক আছে, এই তিনটা রেজিস্ট্যান্স যদি পরপর একটার সাথে আরেকটা যুক্ত থাকে এবং একটা লুপ ক্রিয়েট করে তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা সার্কিট। ঠিক আছে, যে এখানে যে তিনটা রেজিস্ট্যান্স যদি থাকে এবং সেটা যদি লুপ ক্রিয়েট করে তাহলে আমরা বলতেছি সেটা একটা ডেল্টা সার্কিট। এবং এখানে যে তিনটা কর্নার তৈরি হয়েছে একটা সমবাহু ত্রিভুজের মতো, এই তিনটা কর্নারকে আমরা তিনটা পয়েন্ট দ্বারা ডিনোট করতেছি। আবার যদি তিনটা রেজিস্ট্যান্স এরকম লুপ আকারে না থেকে এরকম যদি একটা পয়েন্টে তিনটি রেজিস্ট্যান্স যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি স্টার কানেকশন। কেমন? এখন এই স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টার আমরা কিভাবে কনভার্ট করতে পারি আমরা এখন তার কিছু ফর্মুলা দেখব। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখি যে এখানে কি আছে ডেল্টা এবং এখানে আছে স্টার, তাহলে এখানে আছে কি ডেল্টা এবং একটা স্টার। আমরা এটাকে কনভার্ট করব। প্রথমে আমরা চাচ্ছি যে ডেল্টা থেকে কোথায় যেতে, স্টারে যেতে। তো ডেল্টাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি এবং স্টারকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এখন আমি যদি এখানে অন্য একটা কালার নেই, যে যখন ডেল্টা থাকবে তখন এখানে এটার ইকুইভ্যালেন্ট তৈরি হবে, অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স যেটা আছে তার মাঝখানে একটা রেজিস্ট্যান্স আসবে, এই দুটো রেজিস্ট্যান্সের মাঝে একটা আসবে এবং এই দুটো রেজিস্ট্যান্সের মাঝে একটা আসবে, যেটাকে দেখতে আমরা একদম এইরকম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই জিনিসগুলো কীভাবে বের করব? আমরা এই রেজিস্ট্যান্সের মান যদি R1 দেই, এই রেজিস্ট্যান্সের মান যদি R2 দেই এবং এই রেজিস্ট্যান্সের মান যদি R3 দেই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে R1 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে এই যে পাশাপাশি যে দুটো রেজিস্ট্যান্স আছে এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে পাশাপাশি রেজিস্ট্যান্স কি আছে, যে দুটো রেজিস্ট্যান্সের মাধ্যমে এই স্টারের একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে সেটা হচ্ছে RB এবং RC, এবং নিচে হচ্ছে কি হবে যতগুলো রেজিস্ট্যান্স এখানে যুক্ত আছে সে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল RA যোগ RB যোগ RC। এবার আমরা যদি এখানকার রেজিস্ট্যান্স বের করতে চাই যেটাকে আমরা R2 বলি, তাহলে R2 যেটা হবে সেটা হচ্ছে R2 এই দুটো রেজিস্ট্যান্সের কারণে তৈরি হয়েছে, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল RA RC ডিভাইডেড বাই আবার তিনটে রেজিস্ট্যান্সের যোগফল RC। আবার এখানে যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে RA এবং RBর কারণে এটাকে যদি আমরা R3 ডিনোট করি তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে RA গুণন RB
ডিভাইডেড বাই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারবো, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে পারবো। সিমিলারলি যদি এরকম স্টার থাকে, স্টার থেকে যদি ডেল্টাতে কনভার্ট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এইখানে যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স নিতে হবে। আমরা যদি একটু ড্র করি, এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে একটা রেজিস্ট্যান্স নিতে হবে। আচ্ছা এখন এটাকে আমরা রেড কালার করে দিই। এখন আমরা যদি এটার নাম দেই হচ্ছে RC, এটা যদি দেই হচ্ছে RA, যেখানে একটা ইকুইভ্যালেন্ট আছে, অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, এই স্টার থেকে ডেল্টাতে যেতে চাচ্ছি, যেটা কি না আগে ডেল্টা থেকে স্টার ছিল। এখন আমরা যদি ডেল্টা থেকে স্টার থেকে ডেল্টাতে যেতে চাই তাহলে আমাদের ধরলাম আমি এখন RA বের করতে চাচ্ছি। এখন RA কোথায় আছে, RA হচ্ছে এটা হচ্ছে আমাদের RA। তাহলে RA যেটা হবে সেটা হচ্ছে এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে তার সিকোয়েন্স করতে হবে, অর্থাৎ RA R1 R2 R1 R2 যোগ R2 R3 যোগ R1 R3। ঠিক আছে, অর্থাৎ R1 R2 R2 R3 R3 এবং R1 এই প্রত্যেকটা সিকোয়েন্সের গুণফলের যোগফল হবে। এবং যেহেতু এখানে RA যুক্ত হয়েছে বা RA তৈরি হয়েছে এই দুটো রেজিস্ট্যান্সের কারণে, এই দুটো ছাড়া বিপরীত যে রেজিস্ট্যান্স আছে সেটা হবে হচ্ছে নিচে। ক্লিয়ার? তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হবে, ওপরে এই দুটা করে সিকোয়েন্সের রেজিস্ট্যান্স নিয়ে গুণ হবে এবং প্রত্যেকটা যোগ হবে। আর এই দুটো রেজিস্ট্যান্সের কারণে যে RA তৈরি হয়েছে সেটার অপোজিট যে রেজিস্ট্যান্স থাকবে সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। আমরা চাইলে এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমি ভাগ করে দিই তাহলে কি R1 R1 কাটা যাবে, থাকবে কি শুধু R2। আবার এখানে কি যোগ R2 R3 R2 R3 ডিভাইডেড বাই R1, আর এখানে থাকবে হচ্ছে R3। তাহলে এটা আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি আমি যদি এই RA যে রেজিস্ট্যান্সটা এটা ডেভেলপ হবে হচ্ছে বা নতুনভাবে ফরমেশন হবে, এই দুইটা যে রেজিস্ট্যান্স R2 এবং R3 তার যোগফল আর যোগ এই দুটার গুণফল ডিভাইডেড বাই এটার অপোজিটটা। আমরা আরেকটা করি তাহলে আরেকটু ক্লিয়ার হব। আমরা যদি RB করতে চাই, RB হচ্ছে কোনটা, এখানে RB হচ্ছে এই যে এটা RB। তাহলে RB যেটা হবে সেটা হচ্ছে R1 যোগ R3, কারণ কি RB কোথায় যুক্ত আছে, R1 এবং R3 এর সাথে যুক্ত আছে, প্লাস এটা এখন উপরে গুণ হবে R1 R3 এবং এটা যুক্ত নেই কার সাথে, R2 এর সাথে, এর নিচে হবে R2। সিমিলারলি যদি RC বের করতে চাই, RC কোথায়, এই যে এখানে এটা হচ্ছে RC। RC যেটা হবে সেটা হচ্ছে কার সাথে যুক্ত আছে, R1 এবং R2 এর সাথে। তাহলে আমাদের R1 যোগ R2 প্লাস R1 R2 ডিভাইডেড বাই কোনটা যুক্ত নেই, R3 যুক্ত নেই, এই জন্য এখানে হবে কি R3। তো এইভাবে মূলত আমরা স্টার থেকে ডেল্টায় কনভার্ট করতে পারি। আমরা এই সূত্রটা ইউজ করতে পারি বা এই সূত্রটাও ইউজ করতে পারি। যদি আমরা এই সূত্রটা ইউজ করি তাহলে আমরা মনে রাখবো যে সিকোয়েন্সের গুণফল করব দুটা করে এবং তার যোগ করব। আর যদি এটা ইউজ করি তাহলে আমরা মনে রাখবো যে এখানে যে রেজিস্ট্যান্স থাকবে তার সাথে যেটা যুক্ত থাকবে সেই দুটার যোগফল প্লাস ওই দুটার গুণফল ডিভাইডেড বাই যেটার সাথে যুক্ত নাই সেটা। তো আমরা মূলত যে কোনো একটা প্রসেস মনে রাখবো। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে স্টার ডেটা রিলেটেড একটা ম্যাথ করতে। এখানে একটা ম্যাথ আছে যেটা কিনা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুইরেজ অথরিটিতে আসছে 17তে। তো এই ম্যাথে যদি সলিউশন করতে চাই, এরা বলছে যে এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং একটা ম্যাথ। তো এটা একদম সিম্পল একটা ম্যাথ, কিন্তু তারপরেও এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে আসছে। তো এখানে বলছে এই ব্রাঞ্চের কারেন্ট যেটা, এই কারেন্টটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কেমন, আমরা যদি একটু খেয়াল করি যে এই দুটা কি সিরিজে আছে, আমরা সহজেই বুঝতে পারতেছি। আমরা এই দুটা কী করতেছি, সিরিজে আছে এটা আমরা বুঝতে পারতেছি। তো সিরিজে কত, 8 এবং 4 সিরিজে করলে কত হবে, 12। আবার এইখানে এই দুটা পয়েন্ট সিরিজে আছে এটা আমরা বুঝতে পারতেছি, কত হবে 17 এবং 13,
তাহলে 30। এখন আমরা যদি খেয়াল করি যে এখানে একটা লুপ তৈরি হয়েছে, আবার এখানে একটা লুপ তৈরি হয়েছে, তাহলে যখন লুপ তৈরি হবে তখন সেই জিনিসটা কিসে থাকবে? অবশ্যই ডেল্টাতে থাকবে। ঠিক আছে, এখন ডেল্টাতে যদি থাকে তাহলে আমাদের কাজ কি? ডেল্টা যদি থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে স্টারে কনভার্ট করা। ডেল্টা তাহলে কী করা? স্টারে কনভার্ট করা। এখন স্টারে যখন আমি কনভার্ট করতে যাব তখন নতুন যে মানগুলো তৈরি হবে তখন এখানে রেজিস্ট্যান্স হবে এই দুটার মাঝে, এই দুটার মাঝে একটা রেজিস্ট্যান্স হবে, এবং এই দুটার মাঝে একটা রেজিস্ট্যান্স হবে। সিমিলারলি এই দুটার মাঝে একটা রেজিস্ট্যান্স হবে, এই দুটার মাঝে একটা রেজিস্ট্যান্স হবে, এবং এই দুটার মাঝে একটা রেজিস্ট্যান্স হবে। আর বাকি যে পয়েন্টগুলো থাকবে সেগুলো তো আমরা কনভার্ট করে স্টারে আসছি, বাকিগুলো আর থাকবে না। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করে আঁকাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আর এখানে একটা রেজিস্ট্যান্স আসবে যেটা কিনা এইটা, তারপরে এখান থেকে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে এবং এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, এই যে এটা, এখানে একটা রেজিস্ট্যান্স আসবে একটা, আর নিচের দিকে একটা রেজিস্ট্যান্স আসবে। এবং এই দুটো রেজিস্ট্যান্সের মাঝে আর একটা পুরাতন রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে 10, এবং এই দুটো পয়েন্টের মাঝে 34 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এখানকার ভ্যালুগুলো বের করা। এখানকার যে ভ্যালুগুলো, আমি এটাকে ধরলাম যে আর, তাহলে আমি যদি R1 ধরি, এটাকে R1, তাহলে দেখব, এটা একটু ক্লিয়ার করে দিই, এখানে দেখা যাচ্ছে না ভ্যালুগুলো। আচ্ছা, এখানে কত আছে? এটা 12, আর এটাকে আমরা কি ধরছি? R1, এটাকে আমরা কি ধরছি? R1। এখন আমরা কি করতে চাচ্ছি? ডেল্টা থেকে স্টারে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমাদের কাজ কি ছিল? যে ডেল্টা থেকে স্টারে নিয়ে আসতে হলে এই দুটোর সাথে যেটা যুক্ত আছে তাদের গুণ করতে হবে, 12 গুণন 12 ডিভাইডেড বাই প্রত্যেকটার যোগফল। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 12 মাল্টিপ্লাই বাই 12 ডিভাইডেড বাই 12 প্লাস 12 প্লাস 12, 4। ঠিক আছে, 4। তো এটা আমরা নর্মালি শর্টকাটেও করতে পারি। শর্টকাট হচ্ছে কি, যে যদি তিনটা রেজিস্ট্যান্সের মান সেম থাকে ডেল্টাতে, তাহলে স্টারে সেটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, অর্থাৎ আগে ছিল 12, এখন হয়ে যাচ্ছে 4। এখন যেহেতু সেম, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মানে কি হবে? সেম হবে। তাহলে প্রত্যেকটা পেয়ে গেলাম কত? 4 4 4। এবার আমরা যদি একটু খেয়াল করি যে এখানে একটা রেজিস্ট্যান্স আসছে, সেটা কোনটা? এটার কারণে। এবং এখানেও প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কত? সেম, 30 করে। তাহলে এটার কি ডেল্টা থেকে স্টার কত হবে? আমি যদি এটাকে আর এ বলি, তাহলে 30 গুণন 30 ডিভাইডেড বাই 30 যোগ 30 যোগ 30। তাহলে যেহেতু তিনটা রেজিস্ট্যান্সের মান সেম, তাহলে এটা ক্যালকুলেশন করলে 3 ভাগের 1 ভাগ হবে, তার মানে 10 ওহম। এবং আমি যদি এটাকে আর বি বলি এবং এটাকে আর সি বলি, সবগুলোর মান কি হবে? সেম হবে। এখন আমরা সহজে এখানে দেখতে পাচ্ছি যে এই তিনটা মিলে একটা সিরিজ, এই তিনটা একটা সিরিজ, এই দুটা প্যারালাল। এখন আমরা সহজেই এই ভ্যালুগুলো বের করতে পারবো যদি আমাদের কখনো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের প্রয়োজন হয়। আমাদের মূলত কী বের করতে হবে? আমাদের বের করতে হবে আই, অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দরকার, না হলে তো আমি মোট কারেন্ট পাবো না। আর মোট কারেন্ট যদি না পাই তাহলে তো এই ব্রাঞ্চের কারেন্ট পাবো না। তাহলে আমরা কী করি? প্রথমে মোট কারেন্টটা বের করে নিই। আইটি হচ্ছে, মোট ভোল্টেজ হচ্ছে 180 ডিভাইডেড বাই, এখানের মধ্যে কত আছে? এখানে আছে হচ্ছে 4, এখানে আছে হচ্ছে 4, আর এখানে আছে হচ্ছে 10, তার মানে হচ্ছে 14 প্লাস এখানে 4 প্লাস 34, তার মানে 38 প্লাস 10, 48 প্যারালাল কত হচ্ছে? 4 প্লাস 10, 14 প্লাস 10, 24। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 180 ডিভাইডেড বাই 14 প্লাস 48 প্যারালাল প্লাস 24 প্যারালাল হোল প্যারালাল ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। তাহলে কি আমরা এখানে মোট কারেন্ট পেলাম কত? 6 অ্যাম্পিয়ার
মোট আইটি পাইলাম। এখন এই আইটিটাই তো এই দুইটা ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে যাবে, তো আমার দরকার কোনটা? এই আই দরকার। তাহলে আমি যদি আই বের করতে চাই, তাহলে মোট কারেন্ট হচ্ছে 6 গুণন আগে যেটা আমরা প্যারালাল সার্কিটে করছিলাম কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 48 ডিভাইডেড বাই 48 প্লাস 24। তাহলে এটা যদি করতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 6 গুণন 48 ডিভাইডেড বাই 48 প্লাস 24, 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে আমাদের স্টার ডেল্টা কনভার্সনের মাধ্যমে আমাদের সার্কিটটা সিম্পলিফাই করে আমাদের সলিউশনের প্রসেস। তো এই সলিউশনটা নর্মালি আমরা যখন মিক্স সার্কিট করেছিলাম তখন আমরা দেখেছিলাম, কিন্তু এখানে আমরা যদি সার্কিটটা সিরিজ প্যারালাল বোঝা না যায় এবং সেটা যদি স্টার ডেল্টাতে থাকে, তাহলে সেই সার্কিটটা আমরা নর্মালি সিম্পলিফাই করে আমাদের যে ডিজায়ার ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।